গতকালই আমরা যেমনটা দেখেছি দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ আনানোর জন্য কমিশনে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এবং এই নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এটা রুটিন প্রোগ্রাম, আমার আইনজীবী দেখছেন আইনের কথা আইনি ভাবেই হবে। দিলীপ ঘোষ এমনটাই মন্তব্য করেছেন। তিনি অবাক, এই একটা চিঠি দিতে তৃণমূলের 10 জন গিয়েছে। আমার পার্টি বলেছে রাজনীতি হোক, তবে শালীনতার মধ্যে। শোকজ নোটিশ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি ঠিকই মন্তব্য করেছেন, শুনুন। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কী এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য এবং তিনি যেমনটা মন্তব্য করেছেন, এটা রুটিন প্রোগ্রাম, আমার আইনজীবী দেখছেন। তিনি যেমনটা জানাচ্ছেন যে আইনের কথা আইনি ভাবেই হবে এবং তিনি অবাক হচ্ছেন যে একটা চিঠি দিতে 10 জন গিয়েছে কমিশনে।